আসসালামু আলাইকুম বন্ধুরা, কেমন আছেন আপনারা সবাই? আশা করি অনেক অনেক ভালো আছেন। বন্ধুরা, এই ভিডিওটিতে দেখাবো যে কিভাবে আপনি একটি ডাইনামিক ইনভয়েস তৈরি করবেন, তার পার্ট 2। পার্ট 1 টি যারা এখন পর্যন্ত দেখেননি, পার্ট 1 এর ভিডিও আমার এই ভিডিওর ডেসক্রিপশন বক্সে আমি লিংক দিয়ে দেব, সেখান থেকে আপনারা দেখে নেবেন। কারণ পার্ট 1 না দেখলে কিন্তু আপনি 2 যে শুরু করবেন আপনি কিছুই বুঝতে পারবেন না। সুতরাং পার্ট 1 টি দেখে তারপর পার্ট 2 টি দেখবেন আশা করি। তো বন্ধুরা চলেন আমরা মূল ভিডিওতে চলে যাই। এটা তৈরি করার জন্য যে কাজটি করতে হবে আপনাদের, সেই কাজটি হলো যে আপনার যে প্রোডাক্ট নেম, আপনার দোকানে বা আপনার প্রতিষ্ঠানের যে প্রোডাক্ট গুলো আছে, আপনি তো জানেন যে আপনার প্রোডাক্ট কতগুলো আছে। তা যেই সেলেই আপনি যেই শীটে করতেছেন ওই শীটেই কিন্তু দেখবেন যে আপনার ওয়ার্ক শীটে দেখবেন যে এরকম শীট 1 শীট 2 এরকম অনেক নিচে দেখেন শীট 1 শীট 2 শীট 3 এরকম ভাবে ট্যাব ট্যাব খুলে কিন্তু আপনি অনেক পেজ আপনি এখানে শীট আপনি ওপেন করতে পারবেন। এখন শীট আপনি ওপেন করলেন। এখন আপনি করবেন কি, আপনার যে প্রোডাক্ট নেম থাকবে, আপনার যতগুলো প্রোডাক্ট থাকবে সেগুলো আপনি যে কোনো একটা শীটে আপনি এরকম ভাবে, এই দেখেন আমি যে শীট 2 তে আমি এরকম করছি কি, এরকম প্রোডাক্ট যে আছে প্রোডাক্টগুলো আমি এরকম রাখছি, লিখে রাখছি এবং প্রাইসটা আমি এরকম সামনে উল্লেখ করে রাখছি। এরকম শীট 2 তে বা শীট 1 এ আপনি যে ইনভয়েসটি যদি শীট 1 এ করা থাকে, শীট 2 তে আপনি এরকম প্রোডাক্ট নেম প্রোডাক্ট প্রাইস এভাবে আপনি দিয়ে রাখবেন। ঠিক আছে? রাখলে এখন হবে কি, প্রোডাক্ট নেম প্রোডাক্ট প্রাইস সামনাসামনি দিলেই এখন আমি আপনাদের মডেলটি দেখাবো। ধরেন সাপোজ আমার এই যে প্রোডাক্ট নেম প্রোডাক্ট প্রাইস আমি এরকম ভাবে দিয়ে রেখেছি, আমার এতগুলো প্রোডাক্ট আছে। আপনার এখানে যদি 1000 প্রোডাক্ট থেকে সমস্যা নেই, আপনি 1000 প্রোডাক্ট একবারে ইনপুট করে তারপর 1000 প্রোডাক্টের প্রাইস একবারই লিখবেন, তারপরে আপনার কষ্ট করে আর লেখা লাগবে না। কিন্তু আপনি যদি ম্যানুয়ালি করতে যেতেন এখানে কিন্তু বারবার আপনার হাতে করে লেখা লাগতো। কিন্তু এখানে আপনি যে ড্রপ ডাউনে ক্লিক করলে আপনার অটোমেটিক সব প্রোডাক্ট আপনার এখানে শো করবে। আমি এখন ধরেন সাপোজ এখানে আমি আপনার আরো প্রোডাক্ট বাড়াই, আমি যদি বাড়াই আর টি 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 টি, আমি হাবিজাবি অনেক প্রোডাক্ট বাড়াচ্ছি আপনাদের দেখানোর সুবিধার্থে। ঠিক আছে? রেট আমি ধরেন এই যে রেট গুলো আমি এরকম বাড়াই দিলাম, এখানে যদি আমি দিই রেটও আমি দিয়ে দিলাম। ঠিক আছে? হ্যাঁ, গেল। এখন কথা হলো যে এখন আমরা এইলো আমাদের প্রোডাক্ট প্রাইসের একটা মাস্টার ফাইল আমরা করলাম আপনার যেখানে ইনভেস্টি করব তার পাশে। এখন যে কাজটি করতে হবে সেটা হলো যে আপনি এই যে আপনার প্রোডাক্ট প্রাইস এবং আপনার প্রোডাক্ট নাম যে আপনি এখানে উল্লেখ করেছেন, এটাকে আপনি পুরো এভাবে সিলেকশন করবেন। যতটুকু থাকবে আপনি সিলেকশন করবেন, যতটুকু থাকবে এই যে এইভাবে আপনি সিলেকশন করবেন। সিলেকশন করার পরে এই যে উপরে আপনি এই যে আপনার শীট ওয়ার্কশিটের উপরে দেখবেন যে বাম পাশে আপনার যে নেম বক্স আছে, এই নেম বক্সের এখানে সিলেকশন করা অবস্থায় এখানে আপনি ক্লিক করবেন। ক্লিক করার পরে এটার নাম দিবেন। হ্যাঁ, নাম দিবেন, আপনার যে কোনো একটা নাম দিবেন, যে প্রোডাক্ট PRODUCT প্রোডাক্ট ডিটেইলস ডিটি। হ্যাঁ, লিখে আপনি ইন্টারে ক্লিক করবেন, আর কিছু না। ওকে, এই যে নেম বক্সের এখানে কিন্তু আমার নাম আপনার সেভ হয়ে গিয়েছে। আমি যদি দেখেন এই যে প্রোডাক্ট, এখানে যদি এই যে প্রোডাক্টে আমি ক্লিক করি, দেখেন আমার কিন্তু আপনার এরকম সিলেকশন অবস্থায় আপনার কিন্তু একটা নেম বক্সে আমার এই ওয়ার্কশিটে একটা আপনার না একটা নেম পেজ হয়ে গিয়েছে। হ্যাঁ, গেল এটা এরকম। এখন এরকম থাকা অবস্থায় আপনি এটাকে পুরো এভাবে সিলেকশন করবেন। সিলেকশন করার পরে আপনি এখান থেকে চলে যাবেন আপনার ইনভয়েস শীটে চলে যাবেন। ইনভয়েস শীটে চলে যাওয়ার পরে আপনার এই যে প্রোডাক্ট নেম আছে না, প্রোডাক্ট নেমের এখানে আপনি ক্লিক করবেন। ক্লিক করার পরে এখান থেকে আপনি ডাটাতে যাবেন, মূল রিবন বার থেকে আপনি ডাটাতে যাবেন। ডাটাতে গিয়ে আপনি করবেন কি, এখান থেকে ডাটা ভ্যালিডেশনে যাবেন। ডাটা ভ্যালিডেশনে গিয়ে এই যে ডাটা ভ্যালিডেশনে ক্লিক করবেন। এখানে ক্লিক করার পরে যে পপ আপ ডায়লগ বক্সটি আসবে, এখান থেকে সেটিংস থেকে আপনি অ্যালাউতে যে অ্যালাউ এর ড্রপ ডাউনে ক্লিক করে লিস্টে ক্লিক করবেন। লিস্টে ক্লিক করার পরে দেখবেন যে SOURC সার্চ যে অপশনটি আছে, এখানে মাউসের কার্সর পয়েন্টটি রাখবেন। রাখার পর থেকে কিবোর্ড থেকে উপরে যে F3 বাটনটি আছে, F3 বাটনে ক্লিক করবেন। F3 বাটনে ক্লিক করার পরে দেখেন আপনার কাছে আরেকটি পপ আপ ডায়লগ বক্স চলে আসবে। এখান থেকে আমরা কি করেছিলাম, যে প্রোডাক্ট নামে যে আমরা পেজটি সেভ করেছিলাম সেটা কিন্তু দেখেন আমার শো করতেছে। এখানে এই প্রোডাক্টে ক্লিক করে ওকে তে ক্লিক করবেন। এখন ওকে তে ক্লিক করার পরে দেখেন এখন কিন্তু আমার অটোমেটিক এখানে কিন্তু আপনার ড্রপ ডাউন যে অপশনটি সেটা কিন্তু আপনার চলে এসেছে। দেখেন চলে এসেছে, কিন্তু চলে আসার পরে এখন এই যে ড্রপ ডাউনে যদি আমি ক্লিক করি, দেখেন আমার কিন্তু আইটেম আপনার সব শো করতেছে। এখন যদি আমি এখানে আপনার প্যান্ট লিখি, আমার কিন্তু প্যান্ট এই যে উঠে গেল। আমি যদি লিখি এখন টি-শার্ট লিখলে টি-শার্ট উঠে গেল। এখন প্রতিটা নেওয়ার জন্য আপনি যে কাজটি করবেন, এভাবে কার্সর পয়েন্টটিকে টেনে নিয়ে আপনি প্রত্যেকটা কপি করে আপনি ছেড়ে দিবেন। ঠিক আছে? আমার কিন্তু এখন প্রত্যেকটা কিন্তু আপনার কপি হয়ে থাকলো। অথবা আপনি যদি ব্ল্যাঙ্ক করতে চান, ব্ল্যাঙ্ক করার জন্য আপনি যে কাজটি করবেন, আপনি এই যে এটাকে ব্ল্যাঙ্ক করে দিলেন।
ব্ল্যাঙ্ক করে দেওয়া অবস্থায় আপনি এইভাবে এই যে নিচে এইভাবে কার্সর দিয়ে পুরোটা আপনি টেনে নিয়ে যাবেন। ঠিক আছে, এখন দেখেন প্রতিটাই কিন্তু আছে। এখন কথা হলো যে এখানে তো আমি যদি আপনার এই ড্রপ ডাউনে লিখলে, আমি যদি শর্ট প্যান্ট লিখতাম অটোমেটিক প্রাইস চলে আসতো, আমি যদি চেয়ার লিখি অটোমেটিক প্রাইস চলে আসবে। এটা কিভাবে করবেন? তো এটা করার জন্য আমাদের কি করতে হবে? বিলোকাপ ইউজ করতে হবে। সোজা সোজা সিস্টেম আমি আপনাদের দেখিয়ে দিচ্ছি বিলোকাপ কিভাবে করবেন। এই প্রাইজের বক্সে ক্লিক করেন, প্রাইজের যে আপনার সেলটি আছে সেখানে ক্লিক করেন। ক্লিক করার পরে এখান থেকে এই যে ফাংশন বার আছে এফএক্স, এই এফএক্স এ ক্লিক করবেন। এফএক্স এ ক্লিক করার পরে এখন এই যে বিলোকাপ আসবে, এই এখান থেকে দেখবেন যে সিলেক্ট এ ফাংশন, এখানে বিলোকাপ আসবে। যদি না আসে আপনি এখান থেকে যে সার্চ ফর এ ফাংশন, এখানে বিলোকাপ এটা লিখে দিবেন, দিলেই আপনার গো দিলেই বিলোকাপ চলে আসবে। তারপর বিলোকাপে ডাবল ক্লিক করবেন, আপনার কাছে যে ডায়লগ বক্সটি আসবে, যে অপশনটি আসবে, এখান থেকে আপনি লুকআপ ভ্যালু, এই লুকআপ ভ্যালুতে আপনি যেখানে সেল করবেন, আপনি প্রোডাক্ট নেমটা লিখেই কিন্তু আপনি লুকআপ করতে যাচ্ছেন, তাই না? এই যে প্রোডাক্ট নেমের এখানে ক্লিক করবেন। ক্লিক করার পরে টেবিল অ্যারে এখানে আপনি ওই যে আপনার শীট 2 আছে, শীট 2 তে আপনি চলে যাবেন। শীট 2 তে চলে গিয়ে পুরোটা এইভাবে সিলেক্ট করে নেবেন। সিলেক্ট করে নিয়ে আপনি এখান থেকে এই যে কোল্ড ইন্ডেক্স নাম্বার, এটা ক্লিক করবেন। এটা ক্লিক করার পরে আপনি এখানে দুটি যে থাকবে আপনার প্রোডাক্ট নেম প্রাইস, আপনি কি করতে যাচ্ছেন? প্রোডাক্ট নেমের পারপোজ আপনি প্রাইস করতে যাচ্ছেন। প্রাইসটা আমার কয় নম্বর পেজে আছে? 2 নম্বর ঘরে আছে না? এখানে যান দেখেন, এই যে 2 নম্বর ঘরে আছে, কিন্তু দেখছেন প্রোডাক্ট প্রাইস 2 নম্বর ঘরে আছে। তাই এখানে আমরা করব কি, এখানে এই যে কল ইন্ডেক্স নাম্বার এখানে আমরা 2 দিয়ে দেব, 2 দিয়ে দেব। তারপর রেঞ্জ ভ্যালু কাপের এখানে আপনি 0 দিবেন। 0 দেওয়ার পরে একটা জিনিস ফলো করবেন, এখানে যদি ফলস লেখা ওঠে তাহলে মনে করবেন যে আপনার রাইট আছে, আর যদি এখানে ট্রু লেখা ওঠে তাহলে মনে করবেন যে আপনার ভুল আছে। তো ফলস না লেখা পর্যন্ত আপনি মনে করবেন যে আপনার কোথাও আপনি ঠিকমতো দেননি। তারপর ওকেতে ক্লিক করেন। ওকেতে ক্লিক করার পরে এখন আপনি এখানে প্যান্ট লেখেন, দেখেন আমার অটোমেটিক প্রাইস চলে আসলো। এখন এই যে আপনার বিলুকাপটি আছে এটাকে আপনি এইভাবে নিচে নামিয়ে দিন, সবগুলো করে নামিয়ে দিন। নামিয়ে দেওয়ার পরে এখন এখানে যদি আমি লিখি ল্যাপটপ, দেখেন এই যে ল্যাপটপ লিখলাম, ল্যাপটপের প্রাইস কিন্তু আমার অটোমেটিক হয়ে গেল। তারপরে যদি আমি লিখি টেবিল, দেখেন আমার টেবিলের প্রাইস অটোমেটিক হয়ে গেল। ল্যাপটপ আবার অটোমেটিক হয়ে গেল। কোয়ান্টিটি তো আপনার কয়টি নেবে এখানে লেখা থাকবে, আর টোটালের এখানে আপনি যেটি করবেন সমান সমানকে কল করে প্রাইস ইনটু টোটালের যে কোয়ান্টিটি এটাকে দিয়ে এন্টার দিবেন, নিয়ে আপনি পুরোটা এইভাবে নামিয়ে দিবেন। দেন আপনি এখানে যে কটা কোয়ান্টিটি দেখবেন আপনার অটোমেটিক হয়ে যাবে। দেখেন এখানে অটোমেটিক হয়ে যাচ্ছে, ঠিক আছে। সাব টোটাল এখানে আমরা ধরুন আমরা প্রত্যেকটা ইসে আমরা প্রোডাক্ট লিখলাম, লিখে আমরা এইভাবে নামিয়ে দিই। ওকে, দেখেন আমরা লিখতেছি। হ্যাঁ, এখন আমরা যদি এখানে কোয়ান্টিটি দিলাম, দেখেন সবগুলো কিন্তু আমরা অটোমেটিক কোয়ান্টিটি। এখন সাব টোটাল আমরা যেটা করব, এখান থেকে আপনার যদি অটো সাম নিয়ে আমার কিন্তু সাব টোটাল আপনার নেমে গেল। এখন ট্যাক্সের এখানে 5% ট্যাক্স আপনি সমান সমান কল করবেন, সাব টোটাল যেটা আছে সেটাকে কল করবেন, দেন আপনি ইনটুতে ক্লিক করবেন, দেন এই যে 5% এর ঘরে মাউসের কার্সর পয়েন্ট রাখবেন, এন্টারে ক্লিক করবেন, দেখেন 5% বেড়ে গেল। দেন ডিসকাউন্ট টোটালকে কল করবেন, ইনটুকে কল করবেন, দেন এই ডিসকাউন্টের এখানে মাউসের কার্সর পয়েন্ট থেকে এটাকে কল করবেন, এন্টারে ক্লিক করবেন, দেখেন আপনার হয়ে গেল গ্র্যান্ড টোটাল। এখন কি হবে? গ্র্যান্ড টোটাল হচ্ছে এই যে আপনার সাব টোটাল যেটা আছে, সাব টোটালকে কল করবেন, প্লাস ট্যাক্সে কল করবেন, মাইনাস হবে ডিসকাউন্ট, ঠিক আছে। দেখেন আমার গ্র্যান্ড টোটাল আপনার হয়ে গেল, এটাই। এখন এটাকে আপনি কালার করবেন, তাই না? কালার যেভাবে করবেন, কালার আমরা যেভাবে করতে পারি, কালার করার জন্য যে কাজটি করব সেটা হলো যে আপনি যতটুকু ইনভয়েস আপনি করতে যাচ্ছেন, ইনভয়েসটাকে আপনি এভাবে সিলেকশন করেন। সিলেকশন করে নিয়ে আপনি এটাকে পুরো অল বর্ডার করে দেন, মানে অল বর্ডার না, পুরো আপনি আউটসাইড বর্ডার করে দেন। দেখেন আউটসাইড বর্ডার আমি করে দিলাম। আউটসাইড বর্ডার করে দেওয়ার পরে এখন এটাকে আপনি পুরো সিলেকশন করার পরে আপনি এই যে আউটসাইড বর্ডার করলাম যতটুকুন। আউটসাইড বর্ডার করার পরে এখান থেকে আমি এই যে ফিল কালার আছে, ফিল কালারে গিয়ে আপনি কোন কালার করতে চাচ্ছেন, এই কালার করতে চাচ্ছেন না কোন কালার করতে চাচ্ছেন, যে কালারে আপনি ইনভেস্ট করতে চান, আমি এই কালারে করলাম। ওকে, এখন আপনি ইনভেস্ট এটাকে আপনি আবার কালার করেন, তারপরে যে ইনভয়েস নাম্বারকে কালার করেন, হ্যাঁ এটাকে কালার করেন, সিরিয়াল নাম্বার এটাকে কালার করেন, ঠিক আছে, এটাকে কালার করলাম, সাব টোটালকে কালার করলাম, তারপর আপনার গ্র্যান্ড টোটালকে কালার করলাম। ওকে, দেখেন আমার কিন্তু
ইনভয়েস কিন্তু তৈরি হয়ে গেল। আমি একটু তাড়াহুড়ো করে করেছি, এই জন্য আপনার হয়তো বা সমস্যা হচ্ছে। দেখেন এই যে ড্রপ ডাউনের এখানে ল্যাপটপের এখানে যদি আমি এখন লিখি চেয়ার, প্রোডাক্ট বসে গেল, সবকিছু পরিবর্তন হয়ে গেল। তো মূল এখানের আপনার সবচেয়ে দারুণ ব্যবহারটি হলো যে বিলকপের মাধ্যমে প্রাইসকে কল করে নিয়ে আসা এবং এই যে প্রোডাক্ট নেমকে আপনার ড্রপ ডাউনের মাধ্যমে কল করে নিয়ে আসা। সেই জন্য আপনার অবশ্যই একটা শীট ওপেন করে রাখবেন, যেখানে আপনি যে প্রোডাক্ট নেম, প্রোডাক্ট প্রাইস এভাবে সবগুলো থাকবে এবং এটাকে পুরো সিলেকশন করে আপনি এই যে নেম বক্সে একটি নাম তৈরি করে নেবেন। দেন আপনি বিলকআপকে মাধ্যমে এভাবে কল করবেন। আশা করি আপনার সুন্দর একটি ইনভয়েস হয়ে যাবে এবং ডাইনামিক ইনভয়েস হয়ে যাবে। আপনার কাজকে ইনভয়েস যদি আপনি আগে তৈরি করতেন ম্যানুয়ালি, আপনার তৈরি করতে যদি 20 মিনিট লাগতো, এখন আশা করি যে আপনার লাগবে 5 মিনিট। তা বন্ধুরা, আজকে ভিডিওটি এই পর্যন্তই। কোথাও কোনো জায়গায় বুঝতে অসুবিধা হলে কমেন্টস করে জানাবেন। আরেকটি বিষয় হলো যে বুঝতে অসুবিধা হতেই পারে আপনাদের, এটা স্বাভাবিক। এই জন্য দেখবেন যে এই ভিডিওর ডিসক্রিপশন বক্সে আমার একটি ফেসবুক গ্রুপের লিংক আছে, সেখানে আপনারা জয়েন্ট হতে পারেন। সেখানে আপনার যেখানেই সমস্যা পড়বেন আপনি কমেন্টস করবেন, আপনাকে সহযোগিতা করব। তা আজ এই পর্যন্তই, সবাই ভালো থাকবেন। গুড বাই, টাটা, আল্লাহ হাফেজ।